শান্তি। 22/8/2024 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা সারা কল্পে অলরাউন্ড পার্ট বাজাও। এখন তোমাদের পাঠ সম্পূর্ণ হয়েছে, এখন তোমাদের ঘরে যেতে হবে। তো আমরা বাচ্চারাই অলরাউন্ড পার্ট বাজিয়েছি, একদম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। তো এখন আমাদের 84 জন্মের পাঠ সম্পূর্ণ হয়ে গেছে, এখন ঘরে যেতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা নিজের ভাগ্যের মহিমা কোন শব্দ দ্বারা করো? তো আমরা কোন শব্দে আমাদের ভাগ্যের মহিমা করি? উত্তর, আমরা হলাম ব্রাহ্মণ চটি। আমাদের নিরাকার ভগবান বসে পড়ায়। দুনিয়ায় মানুষ মানুষকে পড়ায়, কিন্তু আমাদের স্বয়ং ভগবান পড়ায়। তো আমরা কত ভাগ্যশালী হলাম। প্রশ্ন, এই ড্রামায় সব থেকে বড় পজিশন কার? তার একটা প্রশ্ন, এই ড্রামায় সব থেকে বড় পজিশন কার? উত্তর, নিরাকার বাবার। সে তোমাদের সব আত্মাদের বাবা। সব আত্মারা ড্রামার সূত্রে বাঁধা আছে। সব থেকে বড় পজিশন বাবারই। ওম শান্তি। রুহানি বাচ্চাদের রুহানি বাবা জিজ্ঞেস করছে, মিষ্টি মিষ্টি বাচ্চা, তোমাদের নিজের ঘর শান্তিধাম মনে আছে? ভুলে তো যাওনি? এখন 84 চক্র পুরো হচ্ছে। কিভাবে পুরো হলো এটা তো তোমরা বুঝে গেছো। সত্যযুগ থেকে নিয়ে কলিযুগ পর্যন্ত এরকম আর কেউ জিজ্ঞেস করতে পারে না। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এরকম কেউ জিজ্ঞেস করবে না যে 84 চক্র কিভাবে পুরো হয়। মিষ্টি মিষ্টি লাডলে বাচ্চাদেরকে বাবা জিজ্ঞেস করে যে এখন ঘরে যেতে হবে না? ঘরে গিয়ে তারপরে সুখধামে আসতে হবে। এই সুখধাম তো সত্যযুগে হবে, এখন তো সুখধাম নেই, পুরানো দুনিয়া অর্থাৎ দুঃখধাম। ওটা হলো শান্তিধাম, আর সত্যযুগ হলো সুখধাম। এখন এই দুঃখ থেকে মুক্ত হয়ে যেতে হবে মুক্তিধাম। মুক্তিধাম অথবা শান্তিধাম যেন কি আমাদের সামনেই আছে, সেটাই তো আমাদের ঘর। আবার তোমরা ঘর থেকে আসবে নতুন বিশ্বে, যেখানে পবিত্রতা, সুখ, শান্তিও থাকবে। এটা তো বোঝো না? এটাই তো গায়, বাবাকে ডাকে, হে পতিত পাবন, এই পতিত দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো। এই দুনিয়ায় খুব দুঃখ, আমাদের সুখে নিয়ে চলো। তার মানে স্মৃতিতে আসে। স্বর্গকে সবাই ইয়াদ করে। কেউ শরীর ছাড়লেই বলে স্বর্গে গেছে, লেফট ফর হেভেনলি অ্যাবোর্ড। তো কে লেফট করলো? আত্মা। শরীর তো যায় না, আত্মাই যায়। এখন তোমরা বাচ্চারাই শান্তিধাম আর সুখধামকে জানো, আর কেউ জানে না। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতেই নলেজ আছে যে শান্তিধাম কি আর সুখধাম কি। তোমরা সুখধামে ছিলে, এখন আবার দুঃখধামে এসে গেছো। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর কিভাবে পাস্ট হয়ে গেছে। এখন 5000 বছরে বাকি আর কিছুদিন বাকি আছে। 5000 বছরের মধ্যে আর কিছুদিন বাকি আছে। বাবা বাচ্চাদের স্মৃতি দিতে থাকে। খুব সহজ কথা, এতে কনফিউজড হওয়ার কোনো দরকারই নেই। আত্মা 84 জন্ম কিভাবে নেয় এটাও কেউ জানে না। লাখ লাখ বছরের কথা তো কারো মনে থাকা মুশকিল। এটা তো হলো 5000 বছরের কথা।
बिजनेसमैनराव स्वस्तिका चौपड़े पर निकालते हैं, उसको गणेश कह देते हैं, है ना। खातार ऊपर কি করে স্বস্তিকা চিহ্ন আঁকায়, তাকে গণেশ বলে। গণেশকে হাতির সুর দেখায়। মানুষ পয়সা খরচ করে, চিত্র আদি বানায়, তো একে বলা হয় ওয়েস্ট অফ টাইম। তোমাদের মধ্যে কত শক্তি ছিল সেটা দিন প্রতিদিন কম হতে থাকে। সত্যযুগে আমাদের আত্মাদের মধ্যে কত তাকাত ছিল, এখন কমে যায়। যেরকম মোটর থেকে পেট্রোল কমে যায় না, এখন তো তোমরা খুব কমজোর হয়ে গেছো। 5000 বছর আগে ভারত কি ছিল? অথার সুখ ছিল, কত জবরদস্ত ধন ছিল। ये राज्य उन्होंने कैसे पाया? তো লক্ষ্মীনারায়ণ এইরকম রাজ্য কিভাবে পেয়েছিল? রাজযোগ শিখেছিল। এতে তো লড়াই আদির কোনো ব্যাপারই নেই। একে বলা হয় জ্ঞানের অস্ত্র শস্ত্র, আর কোনো স্থূল কথা না। এখানে কোনো স্থূল অস্ত্রের ব্যাপার না, এটা জ্ঞানরূপী অস্ত্র, জ্ঞানের অস্ত্র শস্ত্র। তাদের কোনো লড়াই আদি করার জন্য দরকারও ছিল না, বা কোনো অস্ত্র শস্ত্রও ছিল না। ज्ञान विज्ञान याद और ज्ञान के कितने बड़े जबरदस्त अस्त्र शस्त्र है ना। ज्ञान विज्ञान বা याद আর জ্ঞানের কত বড় জবরদস্ত অস্ত্র শস্ত্র। সারা বিশ্বের উপর তোমরা রাজ্য করো। দেবতাদের বলা হয় অহিংসক। এখন তোমাদের বাচ্চাদের বাবা মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা দিচ্ছে। তোমরা জানো আমরা প্রত্যেক 5000 বছর পরে বেহদের বাবার থেকে এই বেহদের বর্ষা নিই। এই আত্মারই কথা এগুলো, এতে স্থূল লড়াই আদির কোনো ব্যাপারই নেই। আত্মা পতিত হয়ে গেছে, তাই পাবন হওয়ার জন্যই এখন আত্মা বাবাকে ডাকে। এখন বাবা এসে বলে, মিঠে মিঠে বাচ্চা এখন তো ঘরে যেতে হবে। এটা হলো জীব আত্মাদের দুনিয়া, আর পরমধাম হলো আত্মাদের দুনিয়া। তাকে জীব আত্মাদের দুনিয়া বলবে না। এটা ঘড়ি ঘড়ি স্মৃতিতে নিয়ে আসা উচিত যে আমরা দূর দেশে থাকি না, আমাদের আসল বাড়ি কোথায়? পরমধাম। তো ওই পরমধামকে জীব আত্মাদের দুনিয়া বলবে না, ওটা হলো আত্মাদের দুনিয়া। আমাদের আত্মাদের ঘরই হলো ব্রহ্মাণ্ড, মানে পরমধাম। এটাও বুদ্ধিতে যে রহে, এটা যেন আমাদের বুদ্ধিতে থাকে যে আমরা ওখানে থাকতাম, এই আকাশ তত্ত্ব থেকেও পার, যেখানে সূর্য চাঁদও নেই। আমরা সেখানে रहने वाले, ইহা পাট বাজানে আয়ে হ্যাঁ। আমরা তো কোথায় रहने वाले? সেই পরমধামে ছিলাম, আর পাট বাজাতে এসেছি এই সাকার দুনিয়ায়। 84 পাট বাজাই আমরা, 84 জন্ম ধরে আমরা এই দুনিয়ায় পাট বাজাচ্ছি। সবাই তো আর 84 জন্ম নিতে পারে না। আস্তে আস্তে পরমধাম থেকে আত্মারা উপর থেকে নামে। আমরা হলাম অলরাউন্ডার। सब काम करने वाले को ऑलराउंडर कहा जाता है। যে সব কাজ করে তাকে অলরাউন্ডার বলা হয়। তোমরাও অলরাউন্ডার, কারণ আদি থেকে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট। এখন এই চক্রের অন্ত, তাই তাও উপর থেকে আত্মারা আসতেই থাকে। চক্রের প্রায় অন্তে পৌঁছে গেছি, তাও উপর থেকে যারা এখনও আসেনি সেই আত্মাগুলো আসতে থাকে। অনেক বাচ্চা এখনও আছে যারা উপর থেকে নিচে নামছে, বৃদ্ধি পাচ্ছে। বাবা তোমাদের বাচ্চাদের হাম সো হামের অর্থ বুঝিয়েছে। মানুষ তো বলে দেয় হাম সো হাম মানে আমরাই আত্মা, আমরাই পরমাত্মা। তো তারা তো ড্রামার আদি মধ্য অন্ত আর ড্রামার সময় ডিউরেশন কিছুই জানে না।
তোমাদের তো বাবা বোঝায় যে এখন এই শরীরে তোমরা ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শিব বাবা তোমাদের অ্যাডাপ্ট করেছে, পড়ায়। এটা তো মনে রাখা উচিত না? বাবা আমাদের পড়াচ্ছে। সে হলো উঁচু থেকে উঁচু ভগবান। সব আত্মারা এই ড্রামার সুতোয় বাঁধা। এখন তোমরা জানো আমরা শুরুতে দেবতা ছিলাম, আবার আমরাই ক্ষত্রিয় হলাম, আমরাই সূর্যবংশী থেকে চন্দ্রবংশীতে চলে এলাম, এত এত জন্ম নিলাম। এগুলো সব জানা উচিত। এই নলেজ প্রথমে তোমাদের মধ্যে একদমই ছিল না। এখন বাবা বোঝায় এটা বর্ণের ডিগবাজি, বর্ণ। এখন আবার শূদ্র থেকে তোমরা ব্রাহ্মণ হয়েছো, ব্রাহ্মণ থেকে আবার দেবতা বর্ণের হবে। বিরাট রূপ দেখায় না? তোমাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে কিভাবে আমরা নিচে নেমে আবার ব্রাহ্মণ কুলে আসি, তারপরে ডিটি ডিনাইস্টি দৈবী বংশে আসি। এখন তোমরা হলে ব্রাহ্মণ চটি। চটি সব থেকে উঁচু হয়। তোমাদের মতো উঁচু কুল কাকে বলবে? ভগবান বাবা এসে তোমাদের পড়াচ্ছে। তোমরা কত ভাগ্যশালী। নিজের ভাগ্যের কিছু মহিমা তো করো। বাইরে তো সবাই মানুষ মানুষকে পড়ায়, আর এখানে তো হলো নিরাকার বাবা। বাবা কল্পে কল্পে একবারই এসে নলেজ দেয়। পড়াটা তো প্রত্যেকেই পড়ে। ব্যারিস্টারের নলেজ পড়ে ব্যারিস্টার হয়। দুনিয়ায় তো সব মানুষ মানুষকে পড়ায়। এখন এটা তো হলো ভগবানবাজ। মানুষকে তো কখনো ভগবান বলা যায় না, সে তো নিরাকার। এখানে এসে তোমাদের বাচ্চাদের পড়ায়। পড়া না সূক্ষ্ম বতনে হয় না মূল বতনে হয়, পড়া হয়ই এই সাকার বতনে। এতে কনফিউজড হওয়ার কোনো ব্যাপারই নেই। স্কুলে কখনো স্টুডেন্ট বলবে যে আমি কনফিউজ, টেনশানে পড়ে গেছি, মন খারাপ আমার, এরকম স্টুডেন্ট বলবে? হামকো নিশ্চয় নেই হতা, যে আমার নিশ্চয় হয় না। পড়া পড়ে নিজের স্ট্যাটাস ঠিক নিয়ে নেয় স্কুলে। তো এই লক্ষ্মী নারায়ণ সত্যযুগ আদিতে বিশ্বের মালিক হলো কি করে? নিশ্চয় বাবার দ্বারা হয়েছে। বাবা তো সত্যিই বলবে না? ভগবান কোনো রং থরেই বলে। খুব ভারী পরীক্ষা। এই সময় তো প্রজার উপর প্রজার রাজ্য, রাজা রানীই নেই। সত্যযুগে ছিল, এখন কলিযুগ অন্তে নেই। একে বলা হয় পঞ্চায়েতি রাজ্য। গীতাতে লিখে দিয়েছে কৌরব আর পাণ্ডব। রুহানি পাণ্ডা তো তোমরাই না? সবাইকে রুহানি ঘরের রাস্তা বলো তোমরা, তাহলে আমরা রুহানি পাণ্ডব, আমরা রুহানি পাণ্ডা, সবাইকে রাস্তা বলি। তো সেটা হলো তোমাদের আত্মাদের রুহানি ঘর। রুহ অর্থাৎ আত্মা জন্ম নিয়ে পাট বাজায়। এই কথা তোমরা ছাড়া আর কেউ জানো না। ঋষি মুনি আদি কেউ না রচয়িতাকে না রচনার আদি মধ্য অন্তকে জানে। লাখ লাখ বছর বলে দেয়, কিন্তু তার কোনো পুরো হিসাব কিতাব নেই। আধা আধাও হতে পারে না, তাই না? লাখো বছর বলে দিচ্ছে, কিন্তু পুরো তো হিসাব দিতে পারছে না। লাখ বছরের আধা বছরও হয় না। পুরা আধা সুখধাম, আবার পুরা আধা দুঃখধাম। এটা হলো পতিত দুনিয়া, ভিশিয়াস। আর সত্যযুগ হলো ভাইসলেস। বাবা কত উঁচু, কিন্তু কত সাধারণ। কোনো বড় ব্যক্তি, অফিসার আদির সাথে যদি মেলে তো তাকে কত রিগার্ড দেয় বাবা। পতিত দুনিয়ায় পতিত মানুষই পতিতকে দিদার করে। পাবন তো হলো গুপ্ত, বাইরে থেকে কিছু দেখাই যায় না। বাবাকে বলা হয় নলেজফুল, ব্লিসফুল, কারণ সব কথায় বাবার মধ্যে ফুল আছে। তাই বাবাকে জ্ঞান সাগর বলা হয়। প্রত্যেক মানুষের পজিশনের মহিমা আলাদা আলাদা। উজিরকে উজির, প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার বলবে। আর বাবা তো হলো উঁচু থেকে উঁচু ভগবান।
সবথেকে বড় পজিশন হলো নিরাকার বাবার, যার আমরা সবাই বাচ্চা হই। সেখানে আমরা সবাই বাবার সাথে পরমধামে থাকি। সেটা হলো ঘর। এখানে সবাই নিজের নিজের পার্ট পেয়েছে। কেউ এক জন্ম পার্ট বাজিয়ে আবার ফেরত পরমধাম যেতে পারে। বাবা বোঝাই মনুষ্য সৃষ্টির ভ্যারাইটির গাছ। এটা একজনের পার্ট আর একজনের পার্টের সাথে মেলে না। আত্মা তো একই রকম হয়, বাকি শরীর যদি এক না মিলে दूसरे से। বাবা বলছে আত্মা সবাই একই রকমেরই দেখতে হয়, বাকি শরীর একে অপরের সাথে মেলে না। নাটকও দেখায় যেখানে একই রকমের দুই शकल বানাতে হ্যাঁ, একই রকমের দুটো মুখ বানায়, যাতে মানুষ কনফিউজড হয়ে যায় যে পাতা নেই আমার পতি ইয়ে হে ইয়া ইয়ে। তাহলে এরকম একটা দেখায় একটা নাটকে যে একই রকমের দুজনকে বানিয়ে দিয়েছে, দুজনের একই রকমের দেখতে, তো যাতে কনফিউজড হয়ে যায় পত্নী যে জানি না আমার পতি এটা না এটা। তো এটা তো বেহদের খেলা, এতে একজন আর একজনের সাথে একজনের পার্ট মেলে না। প্রত্যেকের ফিচার্স আলাদা। আয়ু ভলে একই রকম হোক, কিন্তু ফিচার্স একই রকম হতে পারে না। প্রত্যেক জন্মে ফিচার্স বদলাতে থাকে। কত বড় বেহদের নাটক এটা, তো মানুষের জানা উচিত না। সারা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের বুদ্ধিতেই আছে। প্রত্যেকের ড্রামায় যে পার্ট আছে সেটাই বাজাবে। ড্রামায় কোনো কিছু রিপ্লেস তো হয় না, বেহদের ড্রামা হলো না। তাই বাবা বলছে এখানে বেহদের ড্রামায় রিপ্লেস তো হবে না। কিতনে ভ্যারাইটি ফিচার্সে, কত ভ্যারাইটি ফিচার্স মানুষের। এই নলেজ সারা বুদ্ধি দিয়ে বুঝতে হবে, এটা কোনো বই না। গীতার ভগবান হাতে গীতা নিয়ে আসে নাকি? গীতার ভগবান তো শিব বাবা, সে জ্ঞানের সাগর, পুস্তক থরেই নিয়ে আসবে। বই তো ভক্তি মার্গে বানায়। তো এগুলো সব ড্রামায় সেট আছে, এক সেকেন্ড আর এক সেকেন্ডের সাথে মিলে না। তোমাদের বাচ্চাদের তো বাবা সব বুঝিয়ে দিয়েছে। চক্র পুরো হয়ে আবার নতুন করে শুরু হবে। এখন তোমরা পড়ছো, বাবাকেও তোমরা জেনে গেছো, আবার রচনাকেও জেনে গেছো। মূল বতন থেকে এখানে এসেই পাঠ বাজায়। মূল বতন থেকে এখানে এসেছো পাঠ বাজাতে। স্টেজ কত বড়, এর কোনো মাপ হতে পারে না। যে কেউ পৌঁছাতে পারে। সাগর আর আকাশের কোনো অন্ত নেই, তাই বেঅন্ত বলা হয়। আগে এত আকর্ষণ করতো না, এখন চেষ্টা করে। সায়েন্সও এখন, তারপরে কবে শুরু হবে? যখন আবার তাদের পার্ট হবে। তো এই যে এইসব কথা শাস্ত্রে থরেই আছে, যে শোনাচ্ছে তার বদলে যে শুনছে তার নাম দিয়ে দিয়েছে। এই কালী আত্মা ও গৌরী আত্মা, ये तो काली आत्मा और वो गौरी आत्मा लक्ष्मी नारायण। काली आत्मा এর দ্বারাই শুনে গৌরী বাণী হে। তো কালী আত্মা কী করেছে? শিব বাবার দ্বারা জ্ঞান শুনে গৌরী হয়েছে। নলেজের দ্বারা কত উঁচু পদ পায়। বাবা বলছে এটা হলো গীতা পাঠশালা। কে পড়ায়? ভগবান রাজযোগ শেখায় অমরপুরীর জন্য। তাই আমাদের এখানে এই জ্ঞানকে অমর কথাও বলা হয়। নিশ্চয় ভগবান সঙ্গম যুগেই শোনাবে। যে কল্প আগে পড়েছিল সেই এসে আবার পড়বে আর নাম্বারবার পথ পাবে। তোমরা এখানে কতবার এসেছো? অগুন্তিবার। কেউ যদি জিজ্ঞেস করে এই নাটক কবে শুরু হয়েছে, তোমরা বলবে এটা তো অনাদি চলছে। হ্যাঁ, গোনার ব্যাপারই নেই। তো জিজ্ঞেস করার খেয়ালও যেন না আসে। শাস্ত্রে সবই হ্যাঁ, শাস্ত্রে সব কিছুই ভক্তিমার্গের কাহিনী, যেটা পড়তে থাকে। এখানে তো অনেক ভাষা, কিন্তু সত্যযুগে এত ভাষা থাকবে না। এক ধর্ম, এক ভাষা, এক রাজ্যের স্থাপনা তোমরা করছো। মানুষ তো শান্তি স্থাপন করার রায় যে দেয় তাকে প্রাইজ দেয়। শিব বাবা তোমাদের সারা বিশ্বে শান্তি স্থাপন করার রায় দিচ্ছে।
उनको तुम তাহলে বাবা বলছে ওদেরকে তুমি কি প্রাইজ দেবে? वो तो और ही तुमको प्राइज देते हो, तो আরোই তোমাকে প্রাইজ দিচ্ছে, নাও না, কিন্তু তুমি নাওই না। তো এগুলো বোঝার ব্যাপার, কালকেরই কথা, যখন এদের রাজ্য ছিল। এখন তো থাকার জায়গা নেই, সেখানে তো 2-3 তলারও দরকার হয় না, লাকড়ে আদি খড়ি কাঠিরও দরকার হয় না, আর সেখানে তো সোনা চাঁদির মকান হয়। তো সায়েন্সের জোরে ঝট মকান তৈরি হয়ে যায় ওখানে। এখানে তো সায়েন্সের থেকে সুখও আছে তো দুঃখও আছে। এতেই সারা দুনিয়া খালাস হয়ে যাবে, সারা দুনিয়া কি হবে? খালাস হয়ে যাবে। একে বলা হয় ফল অফ পাম্পিয়া। তো মায়ার কত পাম্প, সাহুকারের জন্য তো যেন কি এটাই স্বর্গ, তাই সে তোমাদের কথা শোনে না। আগে তোমরাও জানতে না, এখানে তো বাবা এসে ডাইরেক্ট তোমাদের পড়ায়। বাইরে তো তাও বাচ্চারা পড়ায়, বাইরে তো বাচ্চারা পড়ায়, মিত্র সম্বন্ধে আদিও ইয়াদ চলে আসে। এখানে তো বাবা বসে বোঝায়, দিন প্রতিদিন তোমাদের ইয়াদের যাত্রায় তোমরা পাক্কা হতে থাকবে। তারপরে তোমাদের আর কিচ্ছু মনে থাকবে না, শুধু ঘর আর রাজধানী ইয়াদ আসবে। তারপর এই চাকরি বাকরি আদি, হ্যাঁ, এগুলোর ইয়াদ আসবে না। মরেঙ্গে ऐसे जैसे बैठे बैठे हार्ट फुल होते हैं, তো বসবে, হ্যাঁ, মরবে এমনভাবে যেন মানে বসে বসে হার্ট ফেল হয়। তো দুঃখের কথা না, হসপিটাল আদি তো কিচ্ছু থাকবে না। বাবাকে জেনে গেছো আর স্বর্গের মালিক হয়ে গেছো। তোমাদের তো অধিকার আছে, কিন্তু সবার তো অধিকার নেই, কারণ স্বর্গে সবাই তো আর আসবে না, না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो एक रूहानी पांडा হয়ে সবাইকে রুহানি ঘরের রাস্তা বলতে হবে। জ্ঞান আর যোগের অস্ত্র শস্ত্র দ্বারা সারা বিশ্বের ওপর রাজ্য করতে হবে। ডবল অহিংসক হতে হবে। 2, 84 জন্মের অলরাউন্ড পার্ট যে বাজায়, সে তাকেও এখন অলরাউন্ডার হতে হচ্ছে, সব কাজ করতে হচ্ছে। বেহদের ভ্যারাইটি ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের অ্যাক্ট বা পার্ট দেখে সে সদা বলছে খুশি থাকতে হবে। বেহাদের ড্রামা এক একজনের এক এক পার্ট দেখেও সে সদা খুশি থাকবে। বরদান, অবিনাশী উমঙ্গ উৎসাহ দ্বারা তুফানকে তফা বা গিফট যে বানায় সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব। তো অবিনাশী উমঙ্গ উৎসাহের দ্বারা তুফানকে যে তফা বানায় সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব। উমঙ্গ উৎসাহই ব্রাহ্মণের উঠতি কলার পাখা, এই পাখা দিয়েই সদা উঠতে থাকো। এই উমং উৎসাহ তোমাদের ব্রাহ্মণদের জন্য বড় থেকে বড় শক্তি, নীরস জীবন নয়। উমং উৎসাহের রস সদা। উমঙ্গ উৎসাহ মুশকিলকেও সহজ করে দেয়, সে কখনো দিল শিকাস্ত হতে পারে না। উৎসাহ তুফানকে তফা বানিয়ে দেয়। যদি উৎসাহ থাকে তাহলে তুফানও কী হয়ে যাবে? তফা। উৎসাহ যে কোনো পরীক্ষা বা সমস্যার সময় মনোরঞ্জন অনুভব করায়। এই রকম অবিনাশী উমং উৎসাহে যে থাকে সেই হলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ। স্লোগান, শান্তি কি বাসধূপ জাগাকার রাখো, শান্তির বাসধূপ জাগিয়ে রাখো, তো অশান্তির দুর্গন্ধ সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ওম